গরুর মাংস আমরা যেভাবেই রান্না করি, যেভাবেই খাই না কেন, মায়ের হাতের এভাবে কিন্তু হাতে মেখে রান্নাটা দুর্দান্ত লাগে। আর এটা মনে হয় যে কোরবানির মাংসের একটা অন্যরকম ঘ্রাণ চলে এসেছে। কোরবানির মাংসের যে আমরা স্বাদটা পাই না, সেটাই চলে এসেছে। তো প্রথমেই কিন্তু আজকে আমি পুরোটা রেসিপি নিয়ে এসেছি, আর এটা কিন্তু আমার মায়ের হাতের রেসিপি। আমি কিন্তু কোনো কিছুই না, জাস্ট ভিডিও করছিলাম। আর এইভাবে মাংসটা ধুয়ে, এখানে অনেকগুলো মাংস নিয়েছে, প্রায় মিনিমাম বড় হাঁড়িতে যেহেতু রান্না করা হচ্ছে, তাই 5 কেজির মতোই মাংস রান্না করা হচ্ছিল। তো এইটাতে প্রথমে পেঁয়াজ দেওয়া হয়েছে, আর মাংসগুলো ভালো করে ধুয়ে নেওয়া হয়েছে, আদা রসুন বাটা দেওয়া হয়েছে। আর কোরবানির মাংসটা কিন্তু সাধারণত আমরা যে অনেক আহামরি মশলা দিতে হয় তেমন কিছু না, নর্মাল মশলা দিয়েই কিন্তু রান্না করলে অনেক বেশি ভালো লাগে। তারপর ধনে গুঁড়ো দিয়েছে, তারপর গরুর মাংসের মশলার গুঁড়ো ছিল বা গরম মশলার গুঁড়ো, সেটা দিয়ে দিয়েছে। তারপর এখানে এই তো আমরা একটু জিরা বাটা করে রেখেছিলাম, সেই জিরা বাটাটা দিয়েছে। এটা আমি ফ্রিজে বেটে রেখেছিলাম, তো সেটাই দিয়ে দিয়েছে। আর এখন হলুদ মরিচ একটু বেশি বেশি করে দিবে, কারণ এটা কিন্তু কোরবানির মাংসের আসল স্বাদ। হলুদ মরিচটা একটু বেশি বেশি হলে অনেক বেশি ভালো লাগে আর স্বাদ লাগে, আর একটু ঝাল ঝাল হলে অনেক বেশি মজা লাগে। তো ঝালটা আসলে যে যেমন কম খান তেমন দিতে পারেন, সমস্যা নেই। কিন্তু এরকম একটু বেশি বেশি দিলে, যেহেতু মাংসের পরিমাণ বেশি, সেহেতু একটু বেশি বেশি দিলে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো আপনাদের কাছে একটি অনুরোধ, যদি ভালো লাগে আমার চ্যানেলটা একটি সাবস্ক্রাইব করে দিবেন, অবশ্যই আমার পেজটাতে একটু লাইক দিয়ে ফলো করবেন। কেমন হয়েছে আমার আজকের রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এখানে কয়েকটা আস্ত এলাচি, দারচিনি, তেজপাতা আর লবণ দিয়ে দিচ্ছি। তারপর পরিমাণ মতো তেল দেওয়া হবে। আর এভাবে মাংসর রান্নাটা দুর্দান্ত লাগে। কোরবানির মাংস কোরবানি ঈদ আসলেই কিন্তু আমরা এভাবেই রান্না করে খাই, আর খুবই সহজ। আর এই রেসিপিটা খুবই তাড়াতাড়ি, একদম শর্টকাট পদ্ধতিতে এভাবেই কিন্তু হাতে মেখে রান্না করাটা অনেক বেশি ভালো লাগে, তাই না? তো এভাবে একটু পানি দিয়ে তারপর ভালো করে হাতে চটকিয়ে চটকিয়ে মেখে দিচ্ছে। মেখে দিয়ে তারপরে এটা আমরা মাটির চুলাতে যেহেতু রান্না করবো, মাটির চুলাতেই বসানো হবে। আর আমি তো যেহেতু মাটির চুলার ভিডিও বানাই, তাই মাটির চুলাতেই বসানো হবে। তো সব কিছু ওইদিকে প্রস্তুত, আর ওয়েদারটাও খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ। আর এই তো আমার মা এখানে সব কিছু মেখে জেকে তারপর আমরা সব কিছু এখন বসিয়ে দিব, আর একটু পরে চুলাটা ধরিয়ে দিব। তো মেখে জেকে একটু কিছুক্ষণ রেখে দিয়েছিলাম অবশ্য আমরা। তারপর আমরা আস্ত কয়টা কাঁচামরিচ, একেবারে ঝামেলা ছাড়া আমরা রান্না করছি। কেমন হয়েছে আমাদের আজকের রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই তো কাঁচামরিচ দিয়ে এখন আমরা এটা চুলাতে বসিয়ে দিয়েছি। তারপর নেড়েচেড়ে দিয়েছিল প্রথমে, তো চুলার তাপটা ভালোই ছিল, সুন্দর মতোই সব কিছু রান্না হচ্ছিল। তো এখন ভালো করে মেখে জেকে একদম মাংসটা কষি। আর কষানো মাংস থেকে মাংস খাবো না, এটা তো হয় না। কষানো মাংস থেকে মাংস খেতে আরও বেশি মজা। আমরা তো অপেক্ষা করছিলাম মাংসটা যখন হালকাই কষানো হয় তখনই খাওয়া শুরু করে দিই। এটা আসলে কোরবানি মাংসের একটা আলাদা স্বাদ। এটা আমরা যারা খাই তারাই জানি। এটা কিন্তু আমার মনে হয় সবাই খায়, যে কোরবানি মাংসটা চুলায় বসানো মাত্রই কিছুক্ষণ পরই অল্প কষানো থেকেই কিন্তু আমরা খাওয়া শুরু করে দিই। তো এই তো মাংসটা কষানো শুরু হয়ে গিয়েছে। আর এখন আমি একটা বাটি নিয়ে এসেছি, এখন মাংসটা খাবো। আমি যখন ভিডিও এডিট করছি না, এখনই আমার জিভায় পানি চলে এসেছে। আমি কীভাবে বুঝাবো এই মাংসটার কী পরিমাণে একটা স্বাদ। এটা খিচুড়ি, পিঠা, পোলাও, ভাত, যে কোনো কিছুর সাথে, এমনকি এমনিতেও খেতে কিন্তু অনেক বেশি মজা। আর এই যে কষানো মাংস থেকে মাংস তুলে আমরা কিন্তু একটু পরেই পানি দিয়ে দিব। আর অলরেডি কিন্তু অনেকখানি পানি উঠে গিয়েছে, তাই তেমন পানি দেওয়া লাগবে না। তো এই তো মাংস খাওয়া শুরু করে দিয়েছি। এটা এত বেশি মজা, কি বলবো, কে কে খেয়েছেন এরকম কষানো মাংস, অনেক বেশি মজা। তারপর আমাদের কিন্তু রান্নাটা প্রায় হয়ে গিয়েছে। আমরা শেষে একটু গরম মশলা গুঁড়ো দিয়েছি, রাঁধুনি গরম মশলা গুঁড়ো। চাইলে আপনারা যে কোনো বাসায় তৈরি গরম মশলা গুঁড়ো দিতে পারেন বা জিরা গুঁড়ো দিতে পারেন, অনেক বেশি স্বাদ আর অনেক বেশি ঘ্রাণ হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বপ্নের পথে পাশে থাকবেন। আমি যাতে নতুন নতুন রেসিপি নিয়ে আসতে পারি, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।